নমস্কার। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে উর্মি আর দীপা রান্নাঘরে কাজ করছে। তো উর্মি সবজি কাটছে, এরপরে বলছে যে ওই বোলটা দাও তো। দীপা বলছে কি? বলে বাটিটা দাও। তখন দীপা দিয়ে দেয়। দীপা তো মুখ ঢেকে কাজের লোক সেজে আছে। তো দীপা বলছে আচ্ছা শুন, তোর মরদ কোথায়? তোর মরদকে তো দেখছি না। তখন বলছে যে আমি ও আমার সাথে খারাপ করেছে, তাই আমি ওকে জেলে দিয়ে এসেছি। তখন তো দীপা গালমন্দ দিচ্ছে আর কি, যেরকম ভাষায় কথা বলছে সেরকম ভাষাতে গালমন্দ দিচ্ছে। তো বলছে যে তোর পতি নাই তোর শ্বশুর বাড়িতে, তোকে কে মানবে? তোকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তোকে কে পাত্তা দেবে? তাই বলছে। বলে এই তোমার এত বড় সাহস, তুমি এরকম কথা বলছো? বলে হ্যাঁ রে, সব বাড়িতেই একই হয়, আমার বাড়িতেও তাই। আমার বাড়িতে আমাকে সবাই দুচ্ছাই করে। আমার বর যেহেতু আমাকে খুব ভালোবাসে, তাই কিন্তু কেউ আমাকে অত সহজে কোনো কিছু বলতে পারে না, আমাকে ফেলে দিতেও পারে না। কিন্তু আমার বরটা জানিস তো আমাকে মনেই রাখেনি, আমাকে মনে রাখতে পারে না, কিন্তু ভালোবাসে খুব, আমি জানি। তখন উর্মি বলছে এরকম ঘটনা তো এই বাড়িতেও। বলে হ্যাঁ রে, সব বাড়ির ঘটনাই এক। তুই তোর মরদটাকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে কিন্তু তোরই কপাল খারাপ। এরপরে যদি তোর মরদটা অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসে, তখন তোর কি হবে শুনি? তোকে কে মানবে? তোর বরই যদি মানে তোর বর যখন তোর সঙ্গে নেই, তখন তোর কোনো মান আছে নাকি? তোর বর যদি তোকে ভালোবাসে তবেই তোর মান আছে, আর তোদের মাঝখানে কেউ আসতে পারবে না, সবসময় জানবি। এবার তো উর্মি চিন্তায় পড়ে গেছে। বলে তুমি সত্যি বলছো? বলে হ্যাঁ রে। দেখা যাচ্ছে উর্মি কোনো কথা না বলে বেরিয়ে চলে যায়। দীপা তো বুঝতে পেরেছে, ঠিক নিশ্চয়ই জয়কে আনতে যাচ্ছে। এবার দীপা বলছে আমাকে এইভাবে এক এক করে সবাইকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। দীপা বলছে এই লড়াইটা খুব কঠিন, তবুও যে করে হোক আমাকে জিততেই হবে, ভাঙা সংসার আমাকে জোড়া লাগাতেই হবে। বাইরে গিয়ে কিন্তু উর্মি বলছে দীপালি আমার কেউ হয় না, ও আমার কোনো ক্ষতি করবে না, চাইলে ভালোই চাইবে, আমাকে ওর কথা শুনেই চলতে হবে। এই বাড়িতে আমার জায়গাটা আমাকে টিকিয়ে রাখতে হলে আমাকে জয়কে নিয়ে আসতে হবে। তখন কিন্তু সেখানে কুন্তলা আসে। কুন্তলা বলছে আরে উর্মি, তুমি এখানে কি করছো? চলো চলো চলো। তখন উর্মি মনে মনে ভাবছে না, একে কোনো কিছু বলা যাবে না, কুন্তলাকে বললে ও বাধা দেবে, আমি ওর কথায় নিজেকে ভাসিয়ে দিতে পারবো না। এই সংসারের হাল আমাকে ধরতে গেলে আমাকে আমার মতো করেই চলতে হবে। তো উর্মিকে কিন্তু কুন্তলা খুব এবার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে যে তোমার মাথায় সত্যি গোবর পোড়া, ওটা দীপালি নয়, ওটা দীপায়। দীপা সূর্যকে এই অবস্থায় একা ছেড়ে যাবে, এটা হতেই পারে না, কোনো মতেই হতে পারে না। তখন উর্মি বলছে হ্যাঁ, ওই দেহাতি মহিলাটা আমার দিদি কেন হতে যাবে শুনি? তখন বলছে আরে তুমি ভুল করছো। তো এই সমস্ত কথা যখন বোঝাচ্ছে, তখন দীপা কিন্তু সাইড থেকে মানে যাচ্ছে তার হাজব্যান্ডকে মানে সূর্যকে খাবারটা দিতে। তখন কিন্তু দেখতে পেয়ে বলছে এই যে এই বদমাশ মহিলা আবার এই উর্মির ব্রেনটা ওয়াশ করছে। তখন দীপা কিন্তু সাইড থেকে শুনছে, আর ওদিকে উর্মিকে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে। তো বলছে চলো চলো চলো, অনেক দেরি হচ্ছে, তোমাকে এখন যেতে হবে আমার সাথে। তখন বলছে আমি কোথাও যেতে পারবো না, আমাকে অন্য জায়গায় যেতে হবে। তখন বলছে কোথায়? বলে মায়ের ওখানে। বলে কি, এখানে দীপা পড়ে আছে, তুমি তোমার মায়ের ওখানে যাবে? বলে এখানে কোনো দীপা পড়ে নেই, ঠিক আছে। এরপরে দীপা আড়াল থেকে দেখতে দেখতে কিন্তু দীপার মাথার ঘোমটাটা সরে যায়, কারণ এত জোরে হাওয়া ওঠে, পর্দাটাও সরে যায়। এবার দীপার তো মুখটা বেরিয়ে এসেছে। এবার তার মেয়ে রূপা মানে কুন্তলা যখনই চোখ যায়, রূপা কিন্তু তার মাকে আড়াল করে নেয় আর সাইড করে দেয়। কুন্তলা বলছে কি ব্যাপার, ওখানে কেউ একটা ছিল না? খুব মন দিয়ে দেখছে। আর উর্মি কিন্তু এই সুযোগটা নিয়েই ওর ফাঁকে বেরিয়ে যায়। তো কুন্তলা পেছন ঘুরে দেখে কি ব্যাপার, উর্মি নেই, কোথায় গেল? ওদিকে দীপা বলছে রূপাকে যে বিপদের সময় সব সময় তুই তোর মাকে এসে বাঁচাস রে, তাই বলছে। এরপরে রূপা কী করে, কুন্তলাকে আটকাতে চলে যায়। বলছে দাঁড়ান দাঁড়ান, আমার সৎ শাশুড়ি মা, আপনি কোথায় যাচ্ছেন? একটু সৎ ছেলের বউয়ের সাথে কথা বলে যান। তখন বলছে ছাড়ো, আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। বলে কোথায় যাবেন? আর তাছাড়া একটা কথা বলুন তো, এই বাড়িতে আপনারা তো আনাগোনা কিসের শুনি? তখন বলছে এটা তোমার লুকআউট নয়। ফলে কি বলছেন? এটা আমার বাড়ি, সুতরাং এটাই হচ্ছে আমার লুকআউট, আমি রূপা সেনগুপ্ত। এবার আমার লুকআউটটা বুঝতে পেরেছেন তো কি? তো আপনার সৎ ছেলে তো আপনাকে মানেই না মা বলে। তো আপনি কিসের ভিত্তিতে, আপনি একটা বিধবা মেয়ের সাথে কিসের ভিত্তিতে দেখা করতে আসছেন, যার সাথে তো আপনার আর কোনো রকম কোনো সম্পর্কই নেই, আপনার ছেলে তো মরে ভূত হয়ে গেছে। তখন বলছে তোমার বাবা আমাকে মানে, এই জন্যে আমি আসি। তখন বলছে রূপা যে যখন আমার বাবার স্মৃতিটা ঘুরে আসবে না, বাবা যখন সুস্থ হয়ে যাবে, তখন আপনাকে না ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে, তখন বুঝতে পারবেন আপনার জায়গাটা কোথায়। দীপা আড়াল থেকে সবটা শুনছে আর বলছে যে তোকে আমি একদম ঠিক মানুষ করেছি রূপা, সবসময় সত্যি মানে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে সেই কথা বলার সৎসাহস তোর মধ্যেই আছে। এই বলে দীপা হাসছে আর বলছে যাই, আমি ডাক্তারবাবুকে গিয়ে খাবারটা খাইয়ে দিয়ে আসি। রূপা বলছে আপনি আমাদের পরিবারকে ছাড়খাড় করে দিয়েছেন, সুতরাং আপনি এটা ভুলে যাবেন না যে আপনাকে আমি সরাতে পারি, বুঝতে পেরেছেন? এই বলে রূপা চলে যায়। এরপর দেখা যাচ্ছে যে দীপা সূর্যের কাছে গেছে খাবার খাওয়াতে, সেখানে আগে থেকে শোনা আছে
রূপা আর কৃষ্ণও গেছে। তার মা যেহেতু কাজের লোক সেজে আছে, তাই সোনা তো বুঝতে পারছে না, তাই তাকে কিছু বলছে না। রূপাদেরকে বলছে কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? বলে কেন, আসা বারণ নাকি? বলে হ্যাঁ, এখানে তোমরা আসতে পারো না, তুমি তোমার প্রেমিক বরকে নিয়ে এখান থেকে চলে যাও, তাই বলছে। বলে 100 বার আমি এখানে আসতে পারি, কেউ কিচ্ছু বলতে পারবে না। সূর্যের বিরক্তি লাগে, সূর্য হাত দেখিয়ে কি হচ্ছে কি এরকমটা বলতে যায়, তখন দীপার খাবারের ওখানে ধাক্কা লেগে দীপার হাত থেকে খাবারটা পড়ে যায়। বলে এই যা পড়ে গেল, সব খাবার পড়ে গেল, পেশেন্ট মানুষ, সব খাবার পড়ে গেল, খাবারটা তো খাওয়াতে হবে, আমি যাচ্ছি তাড়াতাড়ি খাবারটা বানিয়ে আনছি। তখন সোনা বলছে না না থাক, আপনাকে যেতে হবে না, আমি খাবারটা নিয়ে আসছি। এই বলে সোনা যাচ্ছে। তখন রূপা বলছে আমি খাবারটা নিয়ে আসছি, তুমি এখানে থাকো। বলে একদম না, আমি যাব, তুমি চুপচাপ থাক, মানে আমি খাবারটা নিয়ে আসবো বাবার, তুমি একদম কোথাও যাবে না। এদিকে রূপা এসে তার মাকে বলছে যে মা, আমার মনে হচ্ছে বাবাকে এই জলটা খেতে দেওয়া যাবে না, এই জলের মধ্যে নিশ্চয়ই কিছু মেশানো আছে, আর এর মাধ্যম দিয়ে ওষুধটা যাচ্ছে। তখন কৃষ্ণ বলছে আমি কিছু জল নিয়ে এসেছি, এই জলগুলো খাবে। রূপা বলছে আমি বাবাকে আর অন্য জল খেতে দেবো না, তাই বলছে। তখন দীপা বলছে যে ওদিকে তো উর্মি মনে হয় ছাড়াতে গেছে জয়কে, যদি কুন্তলা বাধা দেওয়ার সৃষ্টি করে। তখন কৃষ্ণ বলছে হ্যাঁ, আটকানোর তো চেষ্টা করছিল মানে উর্মিকে, কিন্তু উর্মি চলে গেছে, তাই বলছে। তো যাই হোক, দীপা বলছে আমাকে যেতে হবে, নাহলে আমার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। এই বলে যখন যাচ্ছে তখন কিন্তু সূর্য দীপাকে আটকানোর চেষ্টা করছে। দীপা বলছে আমাকে যেতেই হবে, আমার খুব তাড়া আছে। তখন সোনা এলে সোনাকে বলছে যে আমার ভাইয়ের তাবিয়তটা খারাপ হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তখন সোনা বলছে যে ঠিক আছে তাহলে। আর ওদিকে বলছে যে রূপাকে বলছে এই তুই এখানে কি করছিস, চল চল, সোনাকে ওর বাবাকে খাওয়াতে দিয়ে তুই এখানে আসলে খালি অশান্তি হয়, চল চল চল। এই বলে রূপাকেও ধাক্কা মেরে কিন্তু সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে উর্মি কিন্তু থানাতে গেছে। থানাতে গিয়ে পুলিশকে বলছে তার হাজবেন্ডকে ছাড়িয়ে নিয়ে যাবে। জয় বলছে একদম না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে। উর্মি বলছে জয় অনেক দিন তো হলো, এবার আমি সব কিছু মিটিয়ে নিতে চাই। বলে একদম না, আমি কিচ্ছু মেটাতে চাই না। তখন পুলিশকে রিকোয়েস্ট করলেও পুলিশ বলছে এখন এই কেসটা উকিল ছাড়া কিন্তু আমরা তুলতে পারবো না। তখন বলছে কি বলছেন? তখন কিন্তু দীপা চলে আসে সেখানে, মানে দীপালি সেজে, আর সঙ্গে অবিনাশকে একজন বুড়ো সাজিয়ে নিয়ে আসে। ওই একটা জমি জমা নিয়ে তাদের মধ্যে একটা লড়াই চলছে, দীপালির জমি সেই বুড়োটা নিয়ে নিয়েছে, এরকম একটা তারা মিথ্যে গল্প সাজিয়ে চলে আসে সেখানে। তখন উর্মি বলছে কি ব্যাপার দীপালি তুমি এখানে? বলে আরে আপনি এখানে? বলে আমি জয়কে ছাড়াতে এসেছি। বলে আরে দেখুন না, আমি এই সমস্যার জন্য ছুটি নিয়ে এসেছি, বলে তুমি এখানে আসবে আমাকে জানাওনি তো। বলে আরে ম্যাডাম একটা সমস্যায় পড়ে এসেছি, আপনি যান না, আপনার স্বামীকে ছাড়িয়ে নিয়ে যান না। তখন কিন্তু সেখানে চলে আসে কুন্তলা। কুন্তলাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর এদিকে দীপা কিন্তু জয়ের কাছে গেছে, গিয়ে জয়কে বলছে জয় তুমি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। তখন জয় বলছে বৌদিদি তুমি? বলে হ্যাঁ চুপ করো, বলো না। জয় মনে মনে বলছে মা ঠিকই বলতো, বৌদিদি পারে না এমন কোনো কাজ নেই। জয় রাজি হয়ে যায়। আর এদিকে উর্মিকে বলছে দাঁড়া, তোর উকিল লাগবে তো, উকিল লাগবে তো। তখন মানে নিজের এই ঝামেলা, একটা মানে জমি জমা ঝামেলা নিয়ে এসছে এখানে, একটা বুড়ো মানে অবিনাশকে বুড়ো সাজিয়ে সঙ্গে কিন্তু উকিলকেও নিয়ে এসছে, যে তাদের এই জমি জমা ঝামেলা মেটানোর জন্য। অবিনাশ তো পুলিশের কাছে গেছে, বাবু আমার ঝামেলাটা দেখুন না, আমি কারো জমি নেইনি এরকম বলছে। পুলিশ তখন অবিনাশকে দেখে কিন্তু চিনতে পারে। অবিনাশ তখন ইশারা করে যে নাটকটা চালিয়ে যাও, পুলিশও তখন অবিনাশের সাথে সাথ দেয়। আর এদিকে দীপা উর্মিকে বলছে তারা তোর উকিল লাগবে তো, উকিল লাগবে তো। তখন দীপা তার সাথে যে উকিল কিনেছে বলছে এই ম্যাডাম জি তোকে অনেক টাকা দিবে, তুই ওর কেসটা একটু দেখ তো, ওর বরটাকে ছাড়িয়ে দে তো। উকিলটা রাজি হয়ে যায়। আসল কথা জয়কে ছাড়ানোর জন্য দীপাই ওই উকিলটাকে নিয়ে এসেছে। তো এবার কুন্তলা বলছে কি হচ্ছে কি এখানে? উর্মি তুমি নাকি তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছ? উর্মি বলছে আমি জয়কে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। দীপা বলছে এটা কে রে, আবার এরকম জামা পরে মানে কাপড় পরে এসছে, কি উকিল নাকি? তো বলছে যে এ যদি উকিল হয়, এ তো তোর সাহেলি আছে, তাহলে বল না তোর মরদটাকে ছাড়িয়ে দেবে, তোকে সাহায্য করছো না কেন? তখন কুন্তলা বলছে এটা কিন্তু দীপা, আমি তোমাকে বলছি। তখন উর্মি বলছে আপনি আমার ঘর ভাঙতে চাইছেন তো? আমি তো সেদিন পুলিশে ফোন করিনি, আর কে করেছিল সেটা খুব ভালো করে জানি। আপনি কী সব বলে যেন থ্রেট করছেন আমাকে, আমাকে এক্সপোজ করে দেবেন, তাই তো? আমি যদি আপনাকে এক্সপোজ করে দিই, আমি যদি আপনার বিরুদ্ধে মুখ খুলি, সব কথা বলে দিই, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? তখন কুন্তলা বলছে তুমি না ভুল করছো। অবিনাশ না তখন এই ম্যাডাম যে আপনি উকিল আছেন, উকিল আছেন, আমার জমি জমার ব্যাপারটা একটু দেখুন না, এই বলে হুড়মুড়িয়ে কুন্তলার পায়ের কাছে পড়ে যায় ইচ্ছে করে। আর কুন্তলা একদম ভয়ে চোটে দাঁড়াম করে একদম নিচে পড়ে। এবার কোমরে তার খুব চোট লাগে, যে বাবাগো মাগো করতে থাকে। আর দীপারা কিন্তু হাসতে থাকে। কুন্তলা তো তখন কোনো রকমে উঠে বলছে উর্মি তুমি কিন্তু খুব বোকামি করছো। উর্মি বলছে আমি আমার বরকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। তখন তো কুন্তলা শুনে অবাক হয়। কুন্তলা বারবার করে দীপার দিকে তাকাচ্ছে, বলছে দীপা আমি তোমার এখানে থাকাটা, উপস্থিতিটা কিন্তু বুঝতে পারছি পরিষ্কার। আমি জানি তুমি এই খেলাটা খেলছো, তো খেলো। আমি এমন উল্টো চাল দেবো তোমাকে, তোমার কাছের মানুষদের সবাইকে আমি দূরে করে দেবো, তুমি শুধু দেখতে থাকো।
যে জামাই তো কৃষ্ণের কথা বলছে, ওটাই হচ্ছে একটা লিঙ্ক, দেখো আমি ওকে এবার কি করে ফাঁসাই, তাই বলছে। তাহলে এবার চালাকি করে বলছে যে উর্মি, আমি তো তোমার জন্য এসেছি। তো বলছে ঠিক আছে তাহলে জয়কে ছাড়িয়ে দিন। তখন কুন্তলা কিন্তু সেই কাজে লেগে পড়ে। আর দীপা তার উকিলকে বলছে যে দাঁড়া, আগে ম্যাডামজি তার কাজটা করে নিক, তারপর আমরা আমাদের কাজটা করছি। এরপর অবিনাশকে চোখে চোখে ইশারা করে দেয় দীপা। অবিনাশ চলে গেছে আবার কুন্তলার কাছে। এই ম্যাডাম জি, আমার ছোট্ট জমি, আমার ছোট্ট দোকান আছে, প্লিজ একটু কিছু করে দিন না। আর কুন্তলা তত ওকে দেখে ভয় পালাচ্ছে, একবার তো ফেলেছে। ওই বলছে এই প্লিজ প্লিজ প্লিজ, না না না, এই বলে কুন্তলা সেখান থেকে কেটে পড়ে। এরপরে দীপা বলছে এই মালকিন, তুই তোর মরদকে নিয়ে বাড়ি যা, বাড়ি যা। এই বলে জয় বেরিয়ে যায়। আর কুন্তলা মানে উর্মি যতই জয় জয় করে ডাকছে, জয় কিন্তু আর উর্মিকে পাত্তা দিচ্ছে না। দীপা বলছে আমি জানতাম যে জয় উর্মির সাথে যেতে রাজি হবে না, তাই তো আমি এখানে এসেছি। এবার দীপা হাসছে, বলছে আমি জানতাম যে আমার ভাঙা সংসার একদিন ঠিক জোড়া লাগবে। তো এরপর তো পুলিশ এসে অবিনাশকে বলছে স্যার আপনি, বলে শুধু জেনে রাখো যে যা হচ্ছে সব ম্যাজিক হচ্ছে। এই বলে পুলিশও হাসছে। তারপর তো দিবারও ওখান থেকে বেরিয়ে যায়। এবার জয় বাড়ি ফিরে এসে উর্মি যতই ডাকছে, উর্মিকে কিন্তু আর পাত্তা দিচ্ছে না। উর্মি বলছে জয় শোনো, আমার কথাটা শোনো। বলে একদম আমার সাথে কথা বলতে আসবে না, কি করে সংসার করবো তোমার সাথে আমি, একটা মিথ্যেবাদী পুরো, সবসময় মিথ্যে কথা বলো, তোমাকে আর বিশ্বাস করা যাবে না, তুমি আমার সাথে যা করেছো এরপরে তো আর নয়। উর্মির কোনো কথা শুনছে না। এরপরে তো কাকিয়া টাকিয়া সবাই এক এক করে বেরিয়ে এসছে। জয়কে দেখে সবাই খুব খুশি, বেরিয়ে এসছে। এবার লাবণ্যকে দেখে জয় দৌড়ে যায়, লাবণ্যকে জড়িয়ে ধরে, তুমি কেমন আছো মা। লাবণ্য তো কাঁদতে থাকে তার বাবা বাবা করে। এরপরে নেমে এসছে সূর্য। সূর্য বলছে ভাই। তখন উর্মি বলছে কি ব্যাপার, দাদাকে এতটা নর্মাল লাগছে কেন। তখন জয় কিন্তু তার দাদার কাছে দৌড়ে গেছে। জয় তার দাদাকে জড়িয়ে ধরে। এরপরে সূর্যের বাবারা আসে, দীপ আসে, সবাই খুব খুশি। রূপাও কিন্তু সঙ্গে আসে। এরপরে সূর্য কিন্তু জয়কে প্রশ্ন করছে, আচ্ছা ভাই, তুই বলতে পারবি আমাকে যে আমার স্ত্রীকে। আর এই মেয়েটা রূপার কথা বলছে, এই সবসময় কেন বলছে যে আমার মেয়ে ওই, আমার মেয়ে ওই, বাবা বাবা কেন করছে। তখন জয় বলছে হ্যাঁ জানি, তোর স্ত্রীর নাম হচ্ছে দীপা সেনগুপ্ত। আর এটা শুনে কিন্তু সোনা আর উর্মি চমকে ওঠে। সূর্য শুনে কিন্তু অবাক হয়ে যায়, দীপার কথা মনে মনে ভাবতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা। আর হ্যাঁ, পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে।